কই রে বাবু? ও তুই এইখানে? আমি তোকে সারা পাড়া খুঁজে খুঁজে বেড়াচ্ছি রে, আর তুই এইখানে বসে আছিস? এলে গামছা রে, গাটা ধুই লিগা। বাজার থেকে মুরগির মাংস কিনে এনেছি, তোর মাকে বলেছি কষা কষা করে রান্না করতে। লে গাটা ধুই লিগা, দু বাবারে জমিয়ে ভাতটা খাবো আজকে। চ। ভাত খাবো না আমি, তুমি চল যা, ভাত খেলাও গা। কেন রে বাপ, কি হলো? কিছু হয় নাই, আমি খাবো না, যাও তুমি খেয়ে নাও গা। তোর আব্বাকে তোর বন্ধু বলে মনে কর, বল লে বল। বলবো নাকি আব্বা তাহলে? তোর বাপকে বন্ধুর মতো মনে কর, দে বল আমাকে। হ্যাট মারা, তুমি সেদিন গাড়ি চাপড়ে দিলে না, ওই জন্য মালটাকে নিয়ে ঘুরতে পারলাম না। মালটা তেল মেল সব ভোট দেবে বলছিল, তাও তুমি দিলে না। মালটা বিশাল বড় লোক ছিল মা। তাই নাকি রে বাপ? তাহলে আরো শুনো, বাপের 20 বিঘে জমি ছিল, বাপের মানে একটাই বিটি মারা। যদি কোনো রকম মেয়েটাকে ফুসকি ফুসকি বিয়ে করে নিতাম মারা, মালিকটা আমি হতাম 20 বিঘে মালিক। তাহলে তো আমি তো খুব বড় ভুল কাজ করে দিলাম। দাঁড়া 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 দাঁড়া, একটা নাম্বার। আই দেখ, এলে এটা কান আমার বাপ। এটা এটা ওই ফজলের বিটি নাই? ওই পাড়ার ফজল, হ্যাঁ হ্যাঁ, ওই পাড়ার ফজলের বিটির নাম্বার এটা। এইটা কি গান মারাইতে দিচ্ছ? আমি তো দোলনের বিটিকে লাইন মারি। দেখ বাপ, ফজলের বিটি হলো পাড়ার সব থেকে বড় ঘরের মেয়ে। ওকে যদি একবার হাত করতে পারিস, 10-20 বিঘা জমি আর পাড়া জমি যে মিলটা আছে না, ওই মিলটা তোর নামে হয়ে যাবে রে বেটা। আব্বা চলো তাহলে, মা মুরগি মাংস রান্না করেছে, ভাতটা জুট করে মারি গা, রাতে রয়্যাল স্টিক নিয়ে পার্টি করবো।